এই ভিডিওটির বেশিরভাগ অংশ ভয়েস ওভারের মাধ্যমে করা। তো কেমন আছো বঙ্গবাসী? আমি হচ্ছে শান্তজ্যোতি আর তোমরা দেখছো বংশাল ফুটেজ। সো গাইস, আমি এখন রয়েছি রতুয়াতে অনুষ্ঠিত হওয়া আমার মেলা। তো গাইস, এটা প্রথমে ফার্স্ট অফ অল তোমাদেরকে লোকেশনটা বলে দিই। এটার লোকেশন হচ্ছে রতুয়া থানার পার্শ্ববর্তী ফুটবল ময়দান। তো গাইস, দেখতে পাচ্ছ রাতের মধ্যে কত সুন্দর ফুটে উঠছে এই লাল কেল্লাটি। এটার বিশেষ থিম করা হয়েছে দিল্লি লাল কেল্লার মধ্যে। তো অনেকটাই ভিতরে ভিড়, আশা করিনি যে এতটা ভিড় হবে। তো চলে এসেছি সেই মেলাতে, দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড় চারদিকে। তো তোমরাও চাইলে আসতে পারো। আর দুদিনের মধ্যে এই মেলাটি আছে, 4 তারিখ থেকে শুরু হয়েছিল, 9 তারিখ অবধি থাকবে মেলাটি। রতুয়ার ঠিক, তোমরা আরেকবার শুনে নাও লোকেশনটি, ঠিক রতুয়ার পার্শ্ববর্তী ফুটবল ময়দান। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, আর প্রচুর লোকের ভিড়, একটু কষ্ট করে ঢুকতে হচ্ছে। তোমাদেরকে একবার ভিড়টা দেখাচ্ছি, তোমার ভিড়টা একবার দেখো। আমি আশা করিনি যে এতটা ভিড় হবে এই মেলাতে, প্রচুর ভিড়। অবশ্যই তোমরা আসো, আর দুদিনের মধ্যে এই মেলাটি আছে। এখানে অনেকগুলো স্টল বসানো হয়েছে, যেগুলোর মধ্যে সুন্দর সুন্দর গাছ এবং হস্তশিল্পের হাতে তৈরি জিনিসও রয়েছে অনেকগুলো। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে স্টল বসানো আছে, যেগুলো বিক্রি হচ্ছে। এখন আমরা আছি আমার বাংলার একটা থিম, যেখানে পুরো গ্রাম্য পরিবেশটি তৈরি করা হয়েছে একটা স্থানের মধ্যে। দেখতে পাচ্ছ সুন্দর দেখে, একদম পুরো পুরো মাটির তৈরি, সব কিছু হ্যান্ডমেড, এবং সুন্দরভাবে এগুলো তুলে ধরেছে শিল্পীগুলো। এটার মেলার বিশেষত্ব হচ্ছে হস্তশিল্প, হাতের কাজ, কত সুন্দরভাবে তৈরি করা হয়। এখানে অনেক জিনিস কেনাকাটাও তুমি করতে পারবে, যেগুলো হাতে তৈরি একদম। এখন আমরা এই আমার বাংলা থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে আমরা অন্য সাইডটাই, যেখানে আরও অনেক রকমের কিছু রয়েছে। এই সাইডটা রয়েছে সেলফি জোন, যেখানে অনেকে সেলফি তুলছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা ধীরে ধীরে ভিড়কে সাইডে রেখে চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই সামনে দেখতে পাচ্ছ তোমরা এখন তাজমহল, এটাও একটি হাতে তৈরি করা, পুরো মাটির তৈরি। এখানে হচ্ছে আমাদের অনুষ্ঠান। তো দেখতে পাচ্ছি এখন চলে এসেছি আমরা স্টোরগুলি ভিজিট করতে। তো দেখতে পাচ্ছি সাইডে রয়েছে অনেক রকমের বাঁশ কাঠি দিয়ে তৈরি করা ঘরের আসবাবপত্র, এবং মেয়েদের লেডিস হ্যান্ডব্যাগ যেগুলো হয় সেগুলো রয়েছে এখানে, পুরো রং তুলি দিয়ে তৈরি করা, এবং সুতির শিল্প এখানে সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবং নানা রকমের জিনিস এখানে তোমরা দেখতে পাবে, যেগুলো কেনাকাটাও তোমরা এখান থেকে করতে পারবে। এবং প্রাকৃতিক অনেক কিছু জিনিস কাজে লাগিয়ে, প্রত্যেকটা স্টলে কিছু না কিছু সেল হচ্ছে, যেগুলো মানুষ ভাবতেও পারে না, সেগুলোকে কাজে লাগিয়ে এত সুন্দর সুন্দর জিনিস এখানে সেল হচ্ছে। তোমরা অবশ্যই আসো, দেখতে পাবে তাহলে, আর নিতেও পারবে এখান থেকে। সো দাদা এখানে নিচ্ছে ডেকোরেশনের জিনিস। তো এই কটা নিয়েছে পার পিস 10 টাকা করে। দাদা এখন চয়েস করছে। এটা ম্যাচ খাচ্ছে না, প্রচুর ভিড় মেলাতে, প্রচুর ভিড়, এক্সেস ভিড় মেলাতে। তো এটা একটা ডেকোরেশন, হোম ডেকোরেশনের জন্য খুব ভালো জায়গা আছে। এটা দেখতে পাচ্ছি সব কিছু ফুলের তৈরি জিনিস, মানে সব মানে আর্টিফিশিয়াল তৈরি। আর এগুলো সব হচ্ছে গাছের তাল পাতা দিয়ে, তারপরে নারকেল পাতা দিয়ে সব কিছু তৈরি আছে। দাদা এখানে চয়েস করছে। আর প্রচুর ভিড় মেলাতে, তোমরা আবার ভিড়টা দেখতে পারো। দাদা হয়ে গেল, সাদা ফুলটা দেখি ওর সাদা নীলা, সাদাটা নীলা। তো গাইস এখানে আমাদের বিল হচ্ছে, মানে পার পিস 10 টাকা করে, 10 টাকা, কোনোটা 20 টাকা, কোনোটা 30 টাকা। তো ভেবেছিলাম ভিডিওটা ভালো করে ইন্ট্রো দিয়ে শ্যুট করবো, কিন্তু এত ভিড় যে করতে পারলাম না। আমাদেরকে ভয়েস ওভার আমি করে দেবো। এই কটাতে আমাদের হলো টোটাল বিল 205 টাকা। দাদা এখন অনলাইন করে দেবে। তো গাইস আমরা বেরিয়ে গেলাম মেলা থেকে বিদায় নিচ্ছি। তো এখন একটু সাউন্ডটা কম হয়েছে বলে ভিডিও শ্যুট করতে পারছি, নাহলে এত সাউন্ড, এত গান কোনো কিছু শোনা যাচ্ছিল না। তো আমরা আমার মেলা থেকে বেরিয়ে গেলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে নিও। তো চলো দেখা জন্য।